হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে না পেরে খাদেমকে ডেকে বলে, বাবা খাদেম, এই বিরিয়ানিটা সরিয়ে দাও বাবা, আমার দরবারে তো আজকে বিরিয়ানি রান্না হয় না, আর আমার ছেলে আমার জন্য খানা পাঠিয়েছে বাবা, আমার ছেলে রাজকর্মের সঙ্গে যুক্ত, সুতরাং তার পয়সাও কিছু সন্দেহ রয়েছে, এই খাবারটা আমি মোটি খাবো না, সরিয়ে দাও, খাবো না, সরিয়ে দাও। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখনই হুজুর এই কথা বলেছেন, ওই খাবারটাকে সরিয়ে দেয়া হলো, খানাটাকে সরিয়ে দেয়া হলো। হুজুরের বাড়িতে যে সাদা মাটা খাবার, হুজুরের বাড়িতে যে খানা রান্না হয়েছিল, সেই খানাটা যখন হুজুরকে দেওয়া হলো, হুজুর আল্লাহর নাম নিয়ে খানা খেতে শুরু করলেন। আল্লাহ নাম নিয়ে খানা খাচ্ছেন, খানার ডান দিক থেকে শুরু করেছেন, প্রথম অংশ থেকে খানা খাচ্ছেন। কেন? খানা খাওয়ার আদব আছে, আদব আছে। আর খানা যখন খাওয়া হয়ে যায় চেটে খেতে হয়, চেটে খাওয়াটাও হলো সুন্নাত। আর খাওয়ার শেষে একটা দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছে। হুজুর আমার খানা খেয়ে নিলেন, খানা খাওয়া হয়ে গেল। হুজুরের নিজে হাতে মেহনতের খাবার, হালাল খাদ্য, এই হালাল খাদ্যটা হুজুর ভক্ষণ করলেন। কেননা নবী আমার সুন্দর করে বলেছেন, নবী আমার সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা খাযা মিনহা আমিনাল হালাল আমিনাল হারাম। নবী আমার সুন্দর করে বললেন, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হালাল উপায়ে না হারাম উপায়ে দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে, কথা ঠিক কি না? কেউ ঘুষ খেয়ে বড় লোক হবে, কেউ লটারির টিকিট কেটে বড় লোক হবে, কেউ আবার হারাম কাজের সঙ্গে যুক্ত হবে। 50,000 টাকা দে, কাজটা আমি মিটিয়ে দেবো, উদ্ধার করে দেব। তুমি বিপদে হয়েছ, রাজনীতির নেতাদের কাছে তুমি আশ্রয় চাইবে, রাজনীতির নেতারা তোমাকে ওই সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে বলবে 50,000 টাকা দে, তোর দোকানটা আমি তোর হাতে করে দেব, 50,000 লাগবে। কাউকে রফা করবে 1 লাখ টাকা, তোমার জমির দিকটা কেউ বর্গা করে নিয়েছে, কিংবা তোমার সামনের ফলটা সরকারি জায়গাটা কেউ দখল করে নিয়েছে, তুমি উদ্ধার করতে পারছো না। রাজনীতির নেতাদের কাছে যাবে, সে তখন তোমার 50,000 টাকা রফা করবে, কিংবা 70,000 টাকা রফা করবে। রফা করে ওই মানুষটাকে দাবড়ি দিয়ে, হুমকি দিয়ে, 2-5টা 10টা লোক নিয়ে গিয়ে মাথা দিয়ে তুলে দেবে, দিয়ে তোমাকে জায়গা করে দেবে, কিন্তু 70,000 টাকা তাদেরকে দিতে হবে। এইরকম ভাবে হারাম খাওয়ার বিভিন্ন রকম কৌশল থাকবে। অনেক রাজনীতির নেতারা যখন মাছ কিনতে যায় পয়সা দেয় না, অনেক রাজনীতির নেতারা যখন ফল কিনতে যায় পয়সা দেয় না, ফল দোকানওয়ালাকে আগে ভয় পাইয়ে দেয়। তাদের লুঙ্গিটা দেখবেন উপর দিকে তোলা থাকে, কিংবা প্যান্টটা এমন করে গোড়ানো থাকে, এক্সাইজ গেঞ্জি পরে, তাদের চেহারাটা একটু অন্যরকম হয়। মুডের সঙ্গে গিয়ে বলে, দে 1 কিলো আপেল দে, দে 500 গ্রাম 500 গ্রাম আঙ্গুর দে, দে দে মুসামি লেবু 10টা দিয়ে দে। সব নিয়ে নেবার পরে একবারও পয়সা দেবো না এটা বলবে না, বরং তোমাকে বলবে বিকেল বেলা এসে পয়সা দেবো। ওই যে বিকেল বেলা দেবার নাম করে চলে গেল, কত বিকাল হয়ে গেল, তোমার পয়সা আর হবে না। মাঝে মাঝে তোমার চোখে চোখ পড়ে যাবে, কিন্তু তার দাপট, তার হুঙ্কার, তার মেজাজের কাছে তুমি ভয় পেয়ে যাবে, পয়সা তার কাছ থেকে আদায় করতে পারবে না, পারবে না, পারবে না। এই হারাম খাওয়ার বিভিন্ন রকম পদ্ধতিতে লোক এখন বার করেছে, কথা ঠিক কি না? এই জন্য নবী সুন্দর করে বললেন, ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আউলা বিহি
আমি নবী বলি জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য জেনে শুনে যদি হারাম খাদ্য ভিতরে ঢুকে যায় আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না যাবে না যাবে না। যতই ও নামাজ পড়ুক যতই ধর্ম মানুক যতই দিন মানুক যতই কুরবানিতে বড় গরু দিক না কেন জেনে শুনে হারাম খাদ্য খেয়েছে আমি নবী বলছি ও শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না যাবে না যাবে না। এর নাম ইসলাম, ভেজালকে ইসলাম আলাদা করে দিয়েছে। ওই ভেজালের সঙ্গে কোনো আসল থাকতে পারে না। লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা মিনাল গায়, লা ইকরাহা ফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই। কদ তাবায়্যানা মিনাল গায় স্পষ্ট হয়েছে সত্য আর মিথ্যা, পরিষ্কার হয়ে গেছে সত্য আর অসত্য। মানুষ জেনে বুঝে সত্য গ্রহণ করবে, কাউকে জোর করতে হয় না। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ডক্টর মারিস বুকাইলের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, ইন্টারন্যাশনাল একজন বক্সার যার নাম হলো ক্যাসিয়াস কেলে, সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে নাম ক্যাসিয়াস কেলে, পরবর্তীকালে নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। তিনি সত্য জেনে বুঝে তিনারাও ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলতে পারেন না? আর একটু জোরে হয় না? এইজন্য আল্লাহ বলেন ধর্মে কোনো জবরদস্তি নাই, সত্য আর মিথ্যা স্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে। মানুষ যখন বুঝবে নিশ্চিতভাবে সে ইসলাম গ্রহণ করবে, ইসলাম ধর্মকে সে কবুল করে নেবে। ইসলামে কোনো ভেজাল না। যেগুলো ভেজাল জিনিস, যেগুলো সমাজে অন্যায় হয় সেগুলোকে ইসলাম নিষেধ করেছে। মদ খেলে মানুষ গালাগালি দেয় কি দেয় না? আরে কথা বলছেন না কেন? মার্ডার করলে মদ খায়, চুরি করতে গেলে মদ খায়, গালাগালি করলে মদ খায়, নারী নির্যাতন করতে গেলে মদ খায়। মদ খেলে তবে অশ্লীল কাজকর্ম করা সম্ভব হয়। এজন্য মদটা হচ্ছে তাদের প্রথম খাদ্য, প্রথম খাবার। এটা না খেলে অন্যায় কাজ করতে পারে না। আর ইসলাম দেখেন সেটাকে নেগেটিভ করে দিয়েছে, হারাম। যেগুলো অন্যায় হবে সমাজে সেগুলো কি ইসলাম কিন্তু বিরোধিতা করেছে, সেগুলো ইসলাম হারাম বলেছে, নিষিদ্ধ বলেছে। তার মানে আপনি যদি খান এবারে বলবেন কি কোনো মুসলমান খায় না? খেতে পারে, কিন্তু আমার ধর্ম খেতে বলেনি। যদি কেউ খায় তার দায়ভার তাকে নিতে হবে। ব্যক্তিগতভাবে সে অন্যায় করেছে, অপরাধী সে, কিন্তু আমার ইসলামকে আপনি ছোট করতে পারবেন না, খাটো করতে পারবেন না। আমার কোরআনকে আপনি অপব্যাখ্যা করে বুঝাতে পারবেন না। আমার কোরআনকে আপনি বাজে বেফাস মন্তব্য করতে পারবেন না। আমার কোরআনকে নিয়ে আপনি অশ্লীল কথাবার্তা বলতে পারবেন না। কারণ কোরআন ইসলাম আপনাকে সব সময় সোজা পথ দেখিয়েছে, সব সময় আপনাকে ন্যায় রাস্তা দেখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। চলুন, যে কথা আপনাদেরকে বলতে বলতে চলে এলাম, বিদায় নেব। আসেন খেয়াল করেন কি বলছিলাম জানো? কি বলছিলাম বাবাজি? বিরিয়ানিটা সরিয়ে দেওয়া হলো, মনে আছে আপনাদের? ওই বিরিয়ানিটা কিন্তু আর খেলেন না, মনে আছে আপনাদের? কথা বলে না, বিরিয়ানিটা খেলেন না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবারা শুনে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে হুজুরের মনে পড়ে গেল যে বিরিয়ানিটাকে আমি খাই না, আলাদা সরিয়ে দিতে বলেছিলাম, সেই বিরিয়ানিটা কোথায় গেল? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় খাদেমকে ডেকে বললেন, বাবা খাদেম, ওই বিরিয়ানিটা কি করলে একবার বলো। যে বিরিয়ানিটা আমি খাই না ওই বিরিয়ানিটা তুমি কোথায় রেখেছো, কি করলে একবার বলো। খাদেম সাহেব সেই সময় বলেছিলাম, ও আল্লাহর ওলি, বিয়াদবি নেবেন না, ওই বিরিয়ানিটা আমি তাকের উপর রেখে দিয়েছিলাম, উঁচু জায়গায় রেখেছিলাম, কিন্তু কয়েকদিন রাখার কারণে ওই বিরিয়ানিটা পচন ধরে গিয়েছিল, পচে গিয়েছিল, ওই বিরিয়ানি থেকে দুর্গন্ধ বার হতে লেগেছিল। ও আল্লাহর ওলি, বিয়াদবি নেবেন না, তখন আমি অস্বস্তি বোধ করছিলাম, ওই বিরিয়ানিটা আমি কি করব। ফলে আমি চিন্তা করে দেখলাম বিরিয়ানি ফেলে দিতে হবে, কোথায় ফেলবো, কি করব। এই চিন্তা করে আমি ওই বিরিয়ানিটাকে নিয়ে ওই বিরিয়ানির প্লেটটা নিয়ে সামনে একটা দরিয়া নদী আছে, ওই নদীতে আমি বিরিয়ানিটাকে ফেলে দিয়েছিলাম। হুজুর ইমাম আহমদ বিন হাম্বল
রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় বললেন বাবা খাদেম কি করলে বাবা, যে হারাম পয়সার বিরিয়ানি আমি খাই না আর সেই হারাম পয়সার বিরিয়ানিটা তুমি দরিয়ার মাছেদেরকে খাইয়ে দিলে বাবা, কি করলে বাবা, কি অন্যায় করলে? যা যা ভুল করেছো করেছো, এই ভুল আর কোনোদিন করো না। আর আমি ইমাম আহমদ বিন হাম্বল যতদিন বেঁচে থাকবো ওই নদী থেকে আর কোনোদিন মাছও খাবো না। আমি ইমাম আহমদ বিন হাম্বল যতদিন বেঁচে থাকবো ওই নদী শুধু নয় দুনিয়ার নদীর কোনো মাছ খাবো না, খাবো না, খাবো না। আজ থেকে আমার মাছ খাওয়াটাই বন্ধ হয়ে গেল। গ্রামের দরবেশ লোক সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে, কথা বলে 5 ওয়াক্ত নামাজি সুদখোরের মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে খানা খেতে যাচ্ছে। কেন? 27 রকমের আইটেম, কি করব, দাওয়াত করেছে, বড় মুখ করে যাবো নি, কত সহজ। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুকুম মিন বাদি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এইজন্য আমার আল্লাহ ফের কোরআনের মধ্যে আয়াত দিলেন ওয়ালাউ ইয়া'লাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললেন ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের বলিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই শোনো ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু মানুষকে আমি আল্লাহ নির্মূল করে দিয়েছিলাম, তোমাদের পূর্বের বহু মানুষকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছিলাম, তোমাদের পূর্বের বহু মানুষকে আমি আল্লাহ তাদের অস্তিত্বকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছিলাম একটাই কারণে লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এই জুলুম যখন বেড়ে যাবে, অত্যাচার যখন বেড়ে যাবে, হিংসা যখন বেড়ে যাবে, খুনের রাজনীতি যখন হবে, মেরে নেওয়া কেড়ে নেওয়া আর হাজারি যখন বেড়ে যাবে, নিশ্চিতভাবে এই পৃথিবীটা আর ভালোভাবে চলতে পারে না, সিস্টেম সব চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না তা বলে আমার আল্লাহ ধরবে ধরবে না, কিন্তু এটা যেন ভেবো না। ফিরাউনের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, নমরুদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, সাদ্দাতকে আমার আল্লাহ নির্মূল করে দিয়েছেন। এরকম বড় বড় পাওয়ারফুল বাদশাগুলোকে আমার আল্লাহ তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছিলেন একটাই কারণে লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। অত্যাচারের যখন সব সীমা ছাড়িয়ে যাবে, জুলুমের যখন সব সীমা ছাড়িয়ে যাবে, জুলুম এটা হলো আরবি কথা, যার অবিধানিক অর্থ হলো অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন। জুলুম
কথার অনেক অর্থ হয়, অন্ধকার জুলুমের অনেক অর্থ হয়। যখন এটা ছাড়িয়ে যাবে, সব সীমা ছাড়িয়ে যাবে, নিশ্চিত ভাবে এই পৃথিবীটার ভালোভাবে চলবে না। কোন সময়ে কোন গজব দিয়ে আমার আল্লাহ এই পৃথিবীকে ওলট পালট করে দেবে, কোন সময়ে কোন গজব আল্লাহ দিয়ে এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ ছত্র ভঙ্গ করে দেবেন। কোন সময়ে কোন গজব দিয়ে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ জালেমদেরকে কিভাবে আমার আল্লাহ কেমন ভাবে মারবেন, সেই পরিকল্পনা, সেই ছকটা কিন্তু আল্লাহর কাছে রেডি আছে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলেন কতই না ভালো হতো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি আমার আযাদকে তারা বিশ্বাস করে নিত, আমার ক্ষমতাকে যদি তারা বিশ্বাস করে নিত, আর আমার উপরে তাদের যদি বিশ্বাস জন্মে যেত, এটা কতই না উত্তম হতো যে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ বলেন কতই না উত্তম হতো তারা যদি আমার ক্ষমতাকে বিশ্বাস করে নিত। এই পার্থিব জগতের ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আর আমি আল্লাহ বলছি শাস্তি প্রয়োগে কিন্তু আমি আল্লাহ অত্যন্ত কঠোর। যখন আমি আল্লাহ দেব, কাউকে আমি আল্লাহর চিনব না, কে নেতা কে কেতা কোনো বুঝবো না, কে আমির আর কে ফকির কোনো বুঝবো না। সেদিনে আমি আল্লাহ কারোর কথা কিন্তু আর শুনবো না। ধরি না ধরি না ধরি না, ধরবো যখন তখন ছাড়বো না। কেননা আমি আল্লাহর ক্ষমতাই হলো শ্রেষ্ঠ ক্ষমতা। যখন আমি আল্লাহ দিয়েছিলাম আইলা, পারলে তোরা সামলা, দিয়েছিলাম আইলা, পারলে তোরা সামলা, দিয়েছিলাম আমি আল্লাহ আমফান করে দিয়েছিলাম, যে এলাকায় হয়েছিল খান খান দিয়েছিলাম আমফান, দিয়েছিলাম আমি আল্লাহ, দিয়েছিলাম আমি আল্লাহ বুলবুল। বড্ড বেড়ে গিয়েছিস, করছিস বড় চুলবুল, তোরা নাম দিলি বুলবুল। আমি আল্লাহ একটা ঝড় দিয়ে তোদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম কেমন ঝড়, একবার দেখ। হ্যাঁ আমি আল্লাহ দিয়েছিলাম করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলেছিল কি সর্বনাশ, চলছিল লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন, চলছিল কিন্তু লকডাউন। এগুলো ভুলে গেলে চলবে না, চলবে না, চলবে না। সে আল্লাহর ক্ষমতাই হলো সর্বশ্রেষ্ঠ ক্ষমতা। এজন্য আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হলো আল্লাহমুখী হয়ে যাওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। কেন আমার আল্লাহ পারে ওলট পালট করে দিতে, আমার আল্লাহ পারে জালেমদের সব কিছু পরিকল্পনাকে আমার আল্লাহ ভেঙে চুরমার করে দিতে। এটা একমাত্র আমার আল্লাহ পারে, জোরে হবে না। এজন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, সোনা বান্দা ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত। অথচ আমি আল্লাহ তাদের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম, নবীরা গিয়েছিল, রাসূলরা গিয়েছিল ওই বদমাশ মানুষগুলোর কাছে। আমি যে পাঠাই না এমনটা না, আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম। নূহ নবীকেও আমি আল্লাহ পাঠিয়েছিলাম, ঈসা রুহুল্লাহকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, হযরতে সুলাইমান নবীকে পাঠিয়েছিলাম, হযরতে দাউদ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, হযরতে জাকারিয়া নবীকেও আমি আল্লাহ পাঠিয়েছিলাম, হযরতে ইহইয়া নবীকে পাঠিয়েছিলাম, হযরতে সুলাইমান নবীকেও পাঠিয়েছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহকেও পাঠিয়েছিলাম, হযরতে হুদ নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, হযরতে লূত নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। তাদের কোরআনের তাফসীরটা একবার পড়ে দেখো, তাদেরকে আমি আল্লাহ ওই জালেমদেরকে কেমন করে নির্মূল করেছি একবার দেখো।
একবার তোমরা তাফসীরটা যদি পড়ো, ওই কোরআনের যদি শানে নজরুলটা একবার পড়ে দেখো, আমি আল্লাহর ক্ষমতা তোমরা বুঝতে পারবে। আমার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকবে না, টিকবে না, টিকবে না। এজন্য আল্লাহ সুন্দর করে বললেন, وجاءتهم رسول بالبينات وما كانوا ليؤمنوا। আমি আল্লাহ বলি শোনা, তাদেরকে নবী রাসূল দিয়ে পাঠিয়েছিলাম, প্রমাণাদি সহ কিতাব নিয়ে গিয়েছিল, প্রমাণ দিয়েছিল, এরপরেও কিন্তু তারা মানে না, লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না। আমি আল্লাহকে তারা বিশ্বাস করে না, আমাকে তারা রব বলে মানে না। আর আমি আল্লাহ বলি, কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন। আমি আল্লাহ শাস্তি প্রয়োগে অত্যন্ত কঠোর। আমি আল্লাহ জালেমদেরকে এইভাবে শাস্তি দিয়ে থাকি। এজন্য আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরবে আমার আল্লাহ, কিন্তু ছাড়বে না। সময়ের অপেক্ষা। আমি তো যা লক্ষণ দেখছি, টুকটাক হলেও তো কিতাব পড়া মানুষ, আমি দেখছি ভাই ভালো লক্ষণ। কোন সময় আমার আল্লাহ পৃথিবী ওলট পালট করে দেবে সেটা আল্লাহই ভালো জানে। কারণ নবী হাদিস দিয়ে গেছেন কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ ঘটবে, সে নবী বলে দিয়ে গেছেন। যেগুলো বলেছেন একটা একটা করে সব মিলছে, সব মিলে যাচ্ছে। খুন এত বেড়ে যাবে, খুন হত্যা এত বেড়ে যাবে, যাকে মারা হবে সে নিজেই বুঝতে পারবে না আমাকে কেন মারছে। যে মারবে সে নিজে জানবে না যে আমি কেন মারছি। কথা মনে বুঝতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় কি দেখছে, মাছ কিনতে গেছে, মার্ডার হয়ে গেল, সে নিজে জানে না যে আমি মার্ডার হয়ে যাব, কেন মারছে। যে মারছে সে নিজেও জানে না আমি কেন মারছি, কারণ তাকে লোক ফিট করে দিয়েছে, গন্ডা ফিট করা হয়েছে, তাকে প্রচুর টাকা দেওয়া হয়েছে, গুলি করে দাও, গিয়ে গুলি করে দিল। সে নিজেও জানে না যে আমি কেন মারছি। সব নবীর হাদিস মিলছে, সব নবীর কিন্তু হাদিস মিলছে। এই নমুনাগুলো, লক্ষণগুলো নবী দিয়ে গেছেন, একটা একটা করে সব মিলছে। আর এই লক্ষণগুলো যখন মিলে যাবে, তখন আপনাকে বুঝে নিতে হবে আর পৃথিবীটা খুব বেশি দিন নয়, ও বেশি দিন নয়। এইজন্য এখনো সময় আছে আমাদেরকে ফিরে আসা। বুদ্ধিমান লোক সেই লোকগুলো যে মৃত্যুর আগে একটু প্রস্তুতি নিতে পেরেছে, তৈরি হতে পেরেছে। তৈরি হওয়া মানে সার্বিকভাবে আপনাকে তৈরি হওয়া। শুধু মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা, গায়ে পা পর্যন্ত জুব্বা পরা, গায়ে জামা পরা আর মাথায় টুপি দেওয়া আর মসজিদে গিয়ে নামাজ পড়া, এই পর্যন্ত শেষ না। আপনাকে টোটালটা মিলিয়ে দেখতে হবে, সার্বিকভাবে আপনাকে দেখে নিতে হবে আপনি কতটা ধার্মিক হতে পেরেছেন। মরার আগে, মৃত্যুর আগে মুসলমান হয়ে যেতে পেরেছেন, দেখে নিতে হবে আপনাকে। আপনার ডিস্টার্ব কোনগুলো, আপনার সমস্যা কোনগুলো, সেগুলোকে সঠিক সমাধান দেওয়া, সেটাকে সঠিক সলিউশন দেওয়া, সেটাকে সঠিক সমাধান দেওয়া। আপনি নামাজি, ধার্মিক, ইমানদার, আল্লাহওয়ালা মেনে নিয়েছি, কিন্তু আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার আহলিয়া, তিনি তো এখনো ধার্মিকা হতে পারেননি, তিনি তো এখনো বেপরদার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, তিনি তো এখনো দিন মানেননি, ধর্ম ঠিকঠাক ভাবে করেননি, তিনি এখনো তো পর্যন্ত তার মধ্যে অশ্লীলতা দেখা দিচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার আল্লাহর দরবারে কিন্তু আপনাকেও ধরা খেতে হবে। কেন? ওই ফ্যামিলির হেড আপনি, ওই ফ্যামিলির হেড আপনি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোরআনে এসেছে একাধিক আয়াত, একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, আপনাকে মিলিয়ে দেখতে হবে, দেখে নিতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার পরিবার নামাজ পড়ে, কিন্তু আপনার বড় ছেলেটা এখনো দিন মানেনি, ধর্ম মানেনি, সে হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত, হারাম খাদ্যের সঙ্গে সে সংযুক্ত, হারাম খাদ্যের সঙ্গে সে লেগে আছে, তার মধ্যে হারাম খাদ্য ঢুকছে। আপনি কোনোদিন প্রতিবাদ করেননি, কোনোদিন তার বিরোধিতা করেননি। আপনি ওপেন জানেন আমার ছেলে লটারির সঙ্গে যুক্ত, কিন্তু না, ছেলে আমাকে রাগ করবে, গরম দেখাবে, দুটো কথা উল্টে আমাকে বলবে। আরে প্রতিবাদ করুন, প্রতিবাদের ধারা তো অনেক রকম আছে।
অনেক রকম আছে। নবী বলেছে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো। কোন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে যদি প্রতিবাদ করাটা আপনার কাছে যদি কষ্টকর হয়ে যায়, যদি মনে হয় যে হাত দিয়ে প্রতিবাদ করা সম্ভব নয়, অসুবিধা নাই। নবী বলেছে জবান দিয়ে প্রতিবাদ করো, মার্জিত ভাষায়, ভালো ভাষায়, সুন্দর করে গুছিয়ে আপনার ছেলেকে বলুন, ছেলে আমি 2 বার হজ করেছি বাবা, আমি যতটা পারি ধর্ম মানি, আমি নামাজ পড়ি, আমার দ্বারাই কোনোদিন এই অন্যায় কাজটা হয় না, আর তুমি লটারি কাটছো আমি শুনছি, এটা চরম অন্যায়। বাবা ছেলে আর কেটো না, কেটো না বাবা, আপনি ভালো করে মার্জিত ভাষায়, হাসি মুখে, সুন্দর ভাষায় আপনি বলুন। এরপরে যখন দেখবেন হলো না, 1 বার 2 বার 3 বার বললেন হলো না, তখন আপনি ঘৃণা মনে করে ছেলের সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। ঝগড়া নাই, কোনো নাই, কিন্তু না আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, আমি কথা বলবো না তোমার সঙ্গে, কারণ তুমি শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যখন যুক্ত হয়েছো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি মানে বুঝবেন না যে আপনি বলছেন যে বাপ বেটায় সম্পর্ক নষ্ট করুন, এটা নয়। যে ছেলে জাহান্নামী হয়ে যাবে ওই ছেলের সঙ্গে সম্পর্ক রেখে লাভটা কি হবে? কথা বলেন। যে ছেলে জাহান্নামী হয়ে যাবে ওই ছেলেকে আপনি সাপোর্ট করবেন কেন? ওই ছেলেকে সাপোর্ট করা মানে তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়কে সমর্থন করা। ছেলে জাহান্নামী হয়ে যাচ্ছে, তাকে আপনি, ছেলে বিপদগামী হচ্ছে, তাকে আপনি উদ্ধার করবেন না, বাঁচাবেন না, বলবেন না আপনি? আপনার ছেলের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আমি বলিনি, কিন্তু আপনাকে বলেছি আপনি তখন হাত দিয়ে পারেননি, জবান দিয়ে পারেননি, তখন ঘৃণা মনে করে সরে আসতে হবে, তার সঙ্গে আপনি আর অন্তর থেকে মিশতে পারবেন না। এটাই ইসলাম বলেছে, কারণ সে অন্যায় কাজের সঙ্গে যুক্ত, অন্যায় কাজের সঙ্গে যুক্ত। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সকলকে ফিরে আসতে হবে। আর যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, নিশ্চিতভাবে তিনি হয়তো আমাদেরকে হেফাজত করবেন। কেন? বদরের প্রান্তে যখন 313 জন মানুষ, সেই সময় রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ এই 313 জন ব্যক্তি আল্লাহ যদি নির্মূল হয়ে যায়, শেষ হয়ে যায়, আগামী দিনে আপনাকে ডাকবে কে? আপনাকে রব বলে ডাকবে কে? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে কেনে আল্লাহ নবী সেই সময় দোয়া করলেন, আল্লাহ এই 313 জন মানুষ, অল্প সংখ্যক মানুষ যদি আল্লাহ নির্মূল হয়ে যায়, এই অল্প সংখ্যক মানুষ যদি শেষ হয়ে যায়, আপনাকে আর কিয়ামত পর্যন্ত ডাকবে কারা? আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, ও আমার হাবিব চিন্তিত হবেন না, ও আমার দোস্ত বিচলিত হবেন না, টেনশন করবেন না, চিন্তিত হবেন না, আমি আল্লাহ এই যুদ্ধে আপনাকে এবং আপনার সঙ্গী সাথীদেরকে জয় করব। একটু মহব্বতে বলতে পারেন না? আমার আল্লাহ ফেরেশতাকে পাঠালেন, যাও জিবরাইল ফেরেশতা চলে যাও। হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল ফেরেশতা এসে গন্ডি কেটে কেটে দেখিয়ে দিলেন, ও আল্লাহ নবী চিন্তিত হবেন না, কোন জায়গায় কে মরে পড়ে থাকবে সেই জায়গাগুলো আমি জিবরাইল ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় অমুক মুশরিক, এই জায়গায় অমুক মুশরিক, এই জায়গায় অমুক মুশরিক, আমি গন্ডি কেটে কেটে চিহ্নিত করে দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেট করে দিচ্ছি। ও আমার নবী শুনে রেখে দেন, এই যুদ্ধে আল্লাহ আপনাকে এবং আপনার সঙ্গীদেরকে আল্লাহ জয় করবে। এই জন্য যে সমস্ত হাজী সাহেবেরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যায়, যেতে যেতে দেখতে পায় একটা বালির পাহাড় আছে, বালির পাহাড়। এই পাহাড়টা হলো বালির পাহাড়। 1500 বছর হয়ে গেল, কত ঝড়, কত ঝাপটা, কত পানি, কত সুনামি, কত সাইক্লোন ওই পাহাড়ের উপর দিয়ে চলে গেছে, কিন্তু ওই বালির পাহাড় এখনো ঠিক একই ভাবে আছে। এই পাহাড়টা পাথরের পাহাড় নয়, এই পাহাড়টা হলো বালির পাহাড়, যে পাহাড়েতে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নামিয়েছিলেন। ফেরেশতা নামিয়ে দিয়ে ঈমানদার দিগকে আল্লাহ জয় করে দিয়েছিলেন।
বুঝতে পারছেন? দুটো দিক। এক, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন, প্রকৃত আল্লাহওয়ালা হলে আল্লাহ হয় আপনাকে বাঁচাবে, আর এর পরেও যদি আপনাকে মুসিবতে সম্মুখীন হতে হয়, বিপদের সম্মুখীন হতে হয়, বিপদ আপনাকে যদি না ছাড়ে, তাহলে বুঝতে হবে আপনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। হয় পরীক্ষা, না হলে হেফাজত। এই দুটোর ভেতরে একটা হয়। কেন ঈমানদারদেরকে আল্লাহ বলে যে আমি পরীক্ষা নেব, টেস্ট করব। পরীক্ষা নিতে পারে, না নেওয়ার কিছু না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মার খেতে হয়েছে, দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, রক্তে জবিন লাল হয়ে গিয়েছে। তায়েফবাসীরা আমার নবীর উপরে কি না অত্যাচার করেছিল, নবী জুলুমের শিকার হয়েছে, নবী অত্যাচারের শিকার হয়েছে, নবী দান মুবারকটা শহীদ হয়ে গিয়েছিল, রক্তে জমিন লাল হয়ে গিয়েছিল। তায়েফের মানুষগুলো বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল। ওই বাচ্চাগুলো পাথর, কাঁকর, পাথর আমার নবীর উপরে নিক্ষেপ করেছিল। নবীর পিঠের উপরে তারা উটের নাড়ি ভুঁড়িগুলোকে চাপিয়ে দিয়েছিল। তারা নবীকে উপহাস করেছিল, পরিহাস করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল। ফেরেশতারা এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একবার অনুমতি দেন, উহুদ পাহাড় তুলে নিয়ে এসে চাপিয়ে দিয়ে ওদেরকে নির্মূল করে দেব। নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, শোনো ফেরেশতা, আমি আল্লাহর দরবারে চাই না ওদেরকে নির্মূল করে দেয়া হোক, এটা আমি চাই না। ওরা আমাকে জানে না, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে বোঝে না, তাই আমার উপরে নির্মমভাবে অত্যাচার করেছে। আর যদি ওরা মারাই যায়, তাহলে আগামী দিনে আমাকে নবী বলে কে ডাকবে, আর আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? ডাকার লোক থাকবে না। সুতরাং আল্লাহর দরবারে আমি দোয়া চাই, আল্লাহ এদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করো, এদেরকে তুমি হেদায়েত করো, এদেরকে তুমি হেদায়েত করো। নবী হেদায়েতের দোয়া চেয়েছিলেন। আর নবী বলেছিলেন, একান্ত যদি হেদায়েত না হয়, এদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে তুমি হেদায়েত করো। নবী হেদায়েতের দোয়া চেয়েছিলেন। সেই হেদায়েতের দোয়া আল্লাহ বলছেন তোমরাও চাও, আর তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা এড়িয়ে চলো, আর আমার দরবারে দোয়া চাও। সুতরাং এই আল্লাহর দরবারে দোয়া চাওয়া ছাড়া আর হেদায়েতের দোয়া চাওয়া ছাড়া আর দ্বিতীয় কোন রাস্তা আছে বলে আমার মনে হয় না। গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, তাকিয়ে দেখে। ইরাক থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, মায়ানমার থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে তাকান। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে তাকান। সর্বত্র মুসলমান মার খাচ্ছে। অথচ একটা শ্রেণীর মানুষ তারা মিডিয়াকে কন্ট্রোল করে, টাকা পয়সা দিয়ে মিডিয়াগুলোকে সব কন্ট্রোল করে, টাকা পয়সা দিয়ে মিডিয়াকে কিনে তারা ফেক খবর ছড়িয়ে দিয়ে, মিথ্যা খবর ছড়িয়ে দিয়ে তারা সর্বসময় ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে মুসলমানদেরকে সবসময় হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালায়। অথচ মুসলিমদেরকে তারা জঙ্গি, আতঙ্কবাদী, টেররিস্ট ইত্যাদি ইত্যাদি বলে চিহ্নিত করে। অথচ দেখেন গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, সব সর্বত্র মুসলমান মার খাচ্ছে, তারপরও এদেরকে সব সময় খারাপ বলে চিহ্নিত করার চেষ্টা চালায় মিডিয়ার মাধ্যম দিয়ে একটা শ্রেণীর মানুষ। আমরা দেখতে পাই পশ্চিম বাংলায় অনেক ঘটনা এরকম ঘটেছে। কোথাও দেখি আমরা বোরখা পরে, কোথাও দেখি যায় বোরখা পরে কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চলেছে। যখন সেগুলোকে মানুষ ধরতে পেরেছে, ধরে যখন তাকে টানা হিজড়া করে বোরখা খুলেছে, দেখা যাচ্ছে সে বোরখাটা খোলার পরে দেখা যাচ্ছে সেটা কোনো মহিলা নয়, একটা পুরুষ মানুষ। পুরুষ মানুষ। আবার যখন দেখা যাচ্ছে পুরুষ মানুষ, তখন পুরুষটাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নাম কি, তখন দেখা যাচ্ছে কোনো মুসলিম সম্প্রদায়েরই লোক নয়। তার মানে বুঝে যাচ্ছে কি অবস্থা চলছে। কোথাও দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মূর্তির মুন্ডু ভেঙে দিচ্ছে, মূর্তির মাথা ভেঙে দিচ্ছে, দিয়ে মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছে। যখন আবার ভালো করে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে যখন ভালো করে খোঁজ খবর নিয়ে যখন তদন্ত করে যখন অ্যারেস্ট করা হলো, ধরা হলো, দেখা যাচ্ছে ওটা কোনো মুসলিম সম্প্রদায়ের লোক নয়, দেখা যাচ্ছে তাদেরই দলের লোক, সাম্প্রদায়িক দলের লোক। এই সাম্প্রদায়ের দলের লোক হয়ে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে তারা শুধু মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার, মুসলমানদেরকে দোষারোপ করার, মুসলমানদেরকে খারাপ করে দেওয়ার একটা চিহ্নিত করে চালাচ্ছে, চিহ্নিত করার চেষ্টা করে। এই মুসলমানদেরকে সবসময় মানুষের কাছে খারাপ চিহ্নিত করার একটা চক্রান্ত চালাচ্ছে কিছু সাম্প্রদায়িক মানুষ, একটা সাম্প্রদায়িক দল।
নালে এদেশে সেকুলার হিন্দু মুসলমান শিখ ইসাই নিশ্চিতভাবে এরা রাষ্ট্রবাদী মানুষ। এদেশে রাষ্ট্রবাদী হিন্দু, রাষ্ট্রবাদী মুসলমান, রাষ্ট্রবাদী শিখ ইসাই থেকে শুরু করে হিন্দু মুসলমান যাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে, যাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, তারা কখনো অশান্তি চায় না। এই জন্যই তো একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলে, একসঙ্গে ক্রিকেট মাঠে ক্রিকেট খেলে, একসঙ্গে কলেজে যায়, স্কুলে যায়, একসঙ্গে চায়ের দোকানে বসে চা খায়। কিন্তু কিছু উগ্র নেতা, কিছু সাম্প্রদায়িক নেতা, তারা বারবার তারা এই মিডিয়ার মাধ্যম দিয়ে অপপ্রচার করে, এর দোকানে মাল খাবেন না, ওর দোকান থেকে বিরিয়ানি কিনবেন না, ওর দোকান থেকে মাংস কিনবেন না, ইত্যাদি ইত্যাদি করে মানুষের ভেতরে শুধুমাত্র জাতের বিভাজন তৈরি করে, ধর্মের বিভাজন তৈরি করে, দ্বন্দ্ব, অশান্তি, মারামারি লাগিয়ে দিয়ে নিজেদের গদিকে, সিটকে শুধু মজবুত করার চেষ্টা চালাচ্ছে। শুধুমাত্র তারা টিকে থাকার জন্য, আর অন্য কিছু নয়। কারণ তাদের কাছে আর কোনো ইস্যু নাই। তারা মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারে না, চিকিৎসা নিয়ে কথা বলতে পারে না, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলতে পারে না, হসপিটাল নিয়ে বলে না, চিকিৎসা নিয়ে বলে না, মানুষের খাওয়া নিয়ে বলে না, মানুষের কাজ কারবার শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেই নিয়ে কথা বলতে পারে না। তাই তাদের কাছে এখন একটা ইস্যু দাঁড়িয়েছে, সেটা হলো হিন্দু মুসলিম আর বাংলাদেশ পাকিস্তান। ব্যাস, হিন্দু মুসলিম, বাংলাদেশ পাকিস্তান, এই টপিকের উপরে তারা চলছে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। মানুষকে সব সময় ভুল বার্তা দিয়ে, ভুল মেসেজ দিয়ে মানুষকে উগ্র করছে। আপনি অবাক হয়ে যাবেন, কিছুদিন আগে যে কাশ্মীরের জমিনে যে ঘটনাটা ঘটলো, পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটলো, 26 জন নিরীহ মানুষকে হত্যা করে দেওয়া হলো, এটা আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, অত্যন্ত কষ্ট পেয়েছি। এই 26 জন নিরীহ মানুষকে যে হত্যা করা হলো, আমরা জানতে পারলাম মিডিয়ার মাধ্যম দিয়ে যে ধর্ম জিজ্ঞাসা করে, জাত জিজ্ঞাসা করে তাদেরকে নাকি হত্যা করা হয়েছে। 26 জনকে অ্যারেস্ট, 26 জনকে হত্যা করে দেওয়া হলো। কে করেছে? পাকিস্তান থেকে লোক এসে করেছে। যাক, ভালো কথা। যদি পাকিস্তান থেকে লোক এসে যদি করে থাকে, তাহলে 26 জন মানুষকে এই যে হত্যা করে দেয়া হলো কাশ্মীরের জমিনে, তাহলে এই পাকিস্তান থেকে ঢুকলো কি করে কাশ্মীরের মতো একটা সেনসিটিভ জায়গা? এখানে 26 জনকে মারলো, নাম, ধর্ম, আপনার কি বলে ঠিকানা সব জিজ্ঞাসা করে যখন গুলি করছে, সে সময় কাশ্মীরে ফোর্স কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? হ্যাঁ, আপনার কি বলে কেন্দ্র বাহিনী কোথায় ছিল? সিআরপিএফ কোথায় ছিল? কোথায় ছিল? কেমন করে মারলো সেই সময় কোথায় ছিল? তার কোনো খবর নাই। তারপরে আমরা দেখলাম অপারেশন সিঁদুর চলবে, ব্যাস এখান থেকে এখান থেকে কুরেশা বলে একজন আমাদেরই বোন মহিলা, আর একটা আমাদেরই বোন শিখ সম্প্রদায়ের এক মহিলা, দুইজন সিআরপিএফ কে কাজে লাগিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়ে বলল জঙ্গি ডেরা সব উড়িয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, জঙ্গি ডেরা উড়িয়ে দিয়েছে। তাহলে এখান থেকে যদি ফ্লাইট দিয়ে, হেলিকপ্টার দিয়ে কাশ্মীরের কি পাকিস্তানের মতো জায়গায় গিয়ে যদি জঙ্গি ডেরা উড়িয়ে দিতে পারে, তাহলে 26টা নিরীহ মানুষকে যে হত্যা করলো কাশ্মীরের জমিনে, তাহলে তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না কেন? কথা কিছু বলছি, বুঝতে পারছেন? 26 জন মানুষ হত্যা হলো, সেখানে অপরাধী যারা তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না। আর এখান থেকে মিসাইল পাঠিয়ে, এখান থেকে ফোর্স পাঠিয়ে কাশ্মীরের জঙ্গি ডেরা, পাকিস্তানের জঙ্গি ডেরা উড়িয়ে দিতে পারে। আর তাহলে 26 জন মানুষকে হত্যা করলো, নিরীহ মানুষ, তাদেরকে যারা হত্যা করলো ওই অপরাধীগুলোকে অ্যারেস্ট করতে পারলো না। তার মানে বুঝতে পারছেন ডাল মে কুছ কালা হ্যায়, গোলমাল তো আছে। দিল্লির মতো সেনসিটিভ জায়গায়, যেখানে সব সময় পুলিশ প্রশাসন দিয়ে, প্রহরী দিয়ে একেবারে ঘেরা থাকে, বিহারের নির্বাচনের আগে, লাল কেল্লার আগে বিস্ফোরণ ঘটে গেল। দিল্লির মতো জায়গায় বিস্ফোরণ ঘটছে। কোথা থেকে আসছে, কিভাবে ঢুকলো? এত পুলিশ প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে চিহ্নিত করা গেল না? কেন তাদেরকে অ্যারেস্ট করা গেল না? আসলে ডাল মে কুছ কালা হ্যায়, মানে এইরকম মাঝে মাঝে না দেখালে দেশের মধ্যে হিংসা তৈরি করা যাবে না, মানুষের ভেতরে ফাটল ধরানো যাবে না, ধর্মের বিভাজন তৈরি করা যাবে না, জাতের লড়াই লাগানো যাবে না। জাতের লড়াই যদি না লাগানো যায়, ধর্মের বিভাজন যদি তৈরি না করা যায়, হিন্দু মুসলমান শিখ ইসাই যদি এক জায়গায় চলে আসে, এক প্ল্যাটফর্মে যদি চলে আসে, তাহলে ঠিক ইংরেজদের মতো অবস্থা হবে। ইংরেজদের হাল যেমন এদের হয়েছিল, ইংরেজদের অবস্থা যেমন হয়েছিল, এদের অবস্থা ঠিক তার থেকেও খারাপ হবে। ইংরেজদের থেকেও এদের হাল খারাপ হবে। এদেরকে মানুষ বিতাড়িত করবে। আর
ঘৃণার চোখে দেখবে আর থুতু নিক্ষেপ করবে। ইংরেজদের থেকেও এদের হাল খারাপ হয়ে যাবে, ইংরেজদের থেকেও এদের অবস্থা খারাপ হবে। তাই এরা হিন্দু মুসলমান শিখ ইসাইকে এক জায়গায় হতে দিচ্ছে না। সব সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ফাটল ধরিয়ে রেখেছে। ওর দোকানে খাবেন না, ওর দোকান থেকে বিরিয়ানি নেবেন না, ওর দোকান থেকে মাংস কিনবেন না। এখন আবার পশ্চিম বাংলার তাজা নেতা তিনি বলছেন যদি ওদের দোকান থেকে যদি খান আর যদি ওইখানে ভোট দেন তাহলে মনে রাখবেন মুসলমান সম্প্রদায়ের মানুষের ভেতরে, মুসলিমদের ভেতরে, মুসলিমদের ঘরেতে আপনার মেয়ের বিয়ে দেওয়ার সমান হয়ে যাবে। এখন আবার পশ্চিম বাংলার তাজা নেতা এরা সব এইরকম কথাবার্তা শুরু করেছে। কথা বুঝতে পারছেন? পরিস্থিতি খুব খারাপ। অথচ যারা প্রমাণ করতে চাইছে তারা বেশিরভাগই সব অবৈধ। খবরলি দেখেন, কে বলছে আমার মা বাংলাদেশ থেকে এসেছে, এক কাপড়ে এসেছে। কে বলছে, কে দেখছি মেয়ে জামাইকে নিয়ে বাংলাদেশে বসে আছে, আবার এখানে এসে বড় এমএলএ হয়ে গেছে। তো তাদের দেখা যাচ্ছে সব বেশিরভাগই সব ওপার বাংলা থেকে এসেছে। তারা আবার আপনাকে এখানে, আপনাকে আমাকে এখানকার বৈধ নাগরিক কিনা সেটা প্রমাণ করতে চাইছে। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা চলছে। এই জন্য সিচুয়েশন খুব একটা ভালো নয়। আর এইভাবে যদি চলতে থাকে পরিস্থিতি কিন্তু খুব খারাপ জায়গায় গড়াবে। এখনই অনেক জায়গায় আন্দোলন, হইচই, রাস্তা অবরোধ ইত্যাদি ইত্যাদি চলছে। এরপরেও কিন্তু আরো খারাপ জায়গায় যাবে। 14 তারিখের পরে, 14 ফেব্রুয়ারির পরে, সম্ভবত ফেব্রুয়ারি না, 14 ফেব্রুয়ারি ডেট দিয়েছে। 14 ফেব্রুয়ারির পরে কিন্তু মনে রাখবেন আরো খারাপ জায়গায় যাবে। এটা মানুষের জীবনকে হরণ করার চক্রান্ত চলছে, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, মানুষকে গৃহহীন করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে, বাস্তুহীন করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। সিচুয়েশন খুব খারাপ, খুব খারাপ। এজন্য পরিস্থিতি খুব খারাপ জায়গায় যাচ্ছে। কথা বুঝে আসছে। যখন তারা এই এসআইআর লাগু করবে বলে পরিকল্পনা করেছিল, খালি বলেছিল 2002 সালে লিস্টে নাম থাকলেই হবে, বাস এতটুকু। খালি ফর্ম ফিল আপ করে জমা দিন, লিস্টে নাম আছে। আরে বাবা, আপনি তো কারো না কারোর একটা আত্মীয় সূত্র ধরে আপনি ম্যাপিং করবেন, সে বাপ হোক, দাদু হোক, পদ্দাদু হোক, জানো না জানো। তো এই বলে আপনাকে হালকা করে খালি ফর্মটা ফিল আপ করিয়ে নিয়েছে। এখন একটার পর একটা নিত্য নতুন আইন করে আপনাকে বাস্তুহীন করে দিতে চলেছে। এই সিচুয়েশন খুব খারাপ। কিছু নেতা মন্ত্রী সেই সময় বলেছিল অসুবিধা কি আছে, আমরা বলছি কোনো সমস্যা হবে না, আপনারা খালি ফর্মটা ফিল আপ করে জমা দেন। এখন দেখা যাচ্ছে নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, নায়ক, গায়ক সবকে একেবারে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। অমিতাভ বচ্চনকে, যিনি নোবেল জয়ী, তিনাকেও লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কদিন আগে দেখছিলাম আমি, কয়েকদিন আগে, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বংশধর, তাকে পর্যন্ত লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছেন, খালি ওই দলের লোক হলে তবে ছাড়, বাকি কাউকে ছাড় না। যদি সেটাই হতো, আমরা জানি অনেক বাংলাদেশ থেকে লোকেরা এসে এখানকার নেতা হয়ে গেছে, এমএলএ হয়ে গেছে, এমপি হয়ে গেছে, কই তাদেরকে তো লাইনে দাঁড়াতে দেখছি না। তার মানে বুঝে যাচ্ছে এখানে একটা দ্বিচারিতার ব্যাপার চলছে। আপনি অবাক হয়ে যাবেন, এক একটা বুথ ভিত্তিক যদি এসআর হয়ে থাকে, 500 ভোটার যদি থাকে, 400 মুসলমানকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কোথাও 350 মুসলমানকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এই 500 ভোটারের ভেতরে 350 ভোটারের কাছে হিয়ারিং এসে তারা বুঝতে পেরেছেন। এই জন্য পরিস্থিতি খুব খারাপ জায়গায় যাচ্ছে। এইভাবে চলতে থাকলে কোন জায়গায় যে পৌঁছাবে আল্লাহই ভালো জানে। যাই হোক, আসেন, ভুল বুঝবেন না, স্রষ্টা সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তিনি যদি দয়া করে হেফাজত করেন, নিশ্চিতভাবে আপনি মাথা তুলে বাঁচতে পারবেন।
আর তিনি যদি মনে করেন যে এই বিপদ থেকে আমি আর বাঁচাবো না, তাহলে কিন্তু এই বিপদ থেকে উদ্ধার হওয়াটা খুব কষ্টকর, আর উপায় নাই। এজন্য আসুন ফিরে আসতে হবে আমাদেরকে, আল্লাহমুখী হতে হবে, ইসলামের দিকে ধাবিত হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একমাত্র বাঁচানেওয়ালা তিনি ওয়াদা দিয়েছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হলে কোনো চাপ নাই, টেনশন নাই, নিশ্চিত ভাবে আমি আল্লাহই তোমাদেরকে রক্ষা করব, হেফাজত করব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ এই আয়াত দিয়ে বললেন, এই ঈমানদারেরা, দুনিয়ার মাল, সন্তান, সন্ততি তোমাদেরকে যেন আমার জিকির থেকে গাফেল না করে দেয়, ঘুরিয়ে না দেয়, বিমুখ না করে দেয়, সরিয়ে না দেয়। যদি সরিয়ে দেয় কি হবে? ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সব থাকার পরও কিন্তু শান্তি আমি তুলে নেব। আজকে দেখে মানুষের সব আছে, গাড়ি বাড়ি জমি জায়গা সব আছে, কিন্তু মানুষের ভিতরে একটা দুশ্চিন্তা ঢুকে গেছে, মানুষ একটা টেনশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, একটা চিন্তিত হয়ে পড়েছে, কি হবে না হবে এই যে ব্যাপার। যার হিয়ারিং এ ডাক এসেছে তারও চিন্তা, যার হিয়ারিং পর্ব যে কমপ্লিট করে এসেছে তারও চিন্তা, ভোটার লিস্টে নাম উঠবে কি না উঠবে, এই যে নানা রকম ব্যাপার, একটা দুশ্চিন্তা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? এটা যদি প্রথমেই মানুষ যদি আন্দোলন করে, হিন্দু মুসলমান শিখ ইসাই যদি এক জায়গায় এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আন্দোলন করত, নিশ্চিত এর একটা কোনো সুরাহা হতো। কিন্তু তখন কিছু মানুষ খুব সহজভাবে এটাকে নিয়েছিল, খুব ক্যাজুয়াল ভাবে নিয়েছিল, যে ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে, কোনো ব্যাপার নাই, এর আগেও হয়েছে এটাও হচ্ছে, কোনো ব্যাপার নাই, খুব সহজভাবে নিয়েছিল। কিন্তু না, অনেক বুদ্ধিজীবীরা বলেছিলেন যে আসলে এটা এনআরসি হচ্ছে, এসআইআর নয়, খালি নামটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর সেটাই হচ্ছে, নাহলে আপনাকে সব খতিয়ে খতিয়ে দেখবে কেন? হিয়ারিং এ ডাকছে, নাম থাকার পরেও ডাকছে। কি হয়েছে? সমস্যা কি? মোহয়াকার ময়ে ময়ে দ মোহাম্মদ আব্দুল খালেক। আর একটা জায়গায় হয়ে গেছে কি, মোহয়াকার বিসর্গ মোহাম্মদ আব্দুল খালেক। এই মোহয়াকার ময়ে ময়ে দ আর মোহয়াকার বিসর্গ দুটি মোহাম্মদ, কিন্তু এটা শর্ট নেমে করা আছে, এটা ফুল ফর্ম না থাকার কারণেতে ব্যাস এবার আপনাকে হিয়ারিং এর ডাক। তাও যদি না হয়, একটা লোকের যদি 7টা ছেলে হয় বা 8টা ছেলে মেয়ে হয়, বড় ছেলের বয়স যদি 55 বছর হয়, বাপের বয়স যদি 75 বছর হয়, ছোট ছেলেটার বয়স তাহলে কত হবে? 7টা ছেলে মেয়ে, তার মানে ছোট ছেলের বয়স নিশ্চয়ই 25 থেকে 30 বছরের মধ্যে হবে। ব্যাস এই বাপের বয়সের সঙ্গে 15 বছরের তফাৎ হলে ডাকো, হিয়ারিং এ এসো। তাও যদি না হয়, 6টা ছেলে মেয়ে, তুমি বাপ হয়েছো কেন, হিয়ারিং এ এসো। তাও যদি না হয়, 4টে ছেলে মেয়ে হলেও 2টো ছেলে জুড়ে দিয়ে 6টা বানিয়ে দিয়ে হিয়ারিং এ এসো। কথা বলেন, যাবেন কোথায়? আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এক লোক, তার কাছে মিডিয়া গেছে, বাইট দিচ্ছেন, তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কেন হিয়ারিং এ যাচ্ছেন? বলে আমাকে বলেছে যে আমার নাকি 6টা ছেলে মেয়ে, কিন্তু আসলে তো আমার 4টে সন্তান, আর 2টো সন্তান কোথায় গেল আমি এই জন্য খুঁজতে বেরিয়েছি। আর 2টো সন্তান কোথায় গেল? তার মানে আর 2টো সন্তান নেই, তাকেও হিয়ারিং এ। তার মানে এগুলো জোর করে হিয়ারিং এ ডেকে যে কোনো ভাবে বাস্তুহীন করে দেওয়া, গৃহহীন করে দেওয়া, এটাই হলো তার লক্ষণ। আমি কয়েকটা বিওলের সঙ্গে কথা বলেছি, ভালো ভালো ব্যক্তির সঙ্গে কথা বলেছি। কিছু মানুষকে বাদ দেবেই দেবে, কিছু মানুষকে বাদ দেবেই দেবে। দেখলেন, এ পরিকল্পনা করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ইতিমধ্যে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাবার নির্দেশও জারি করেছে।
আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, এটা সব মিলিয়ে কিন্তু সিচুয়েশন ভালো না, পরিস্থিতি খুব খারাপ জায়গায় যাচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, আইনকে মান্যতা দিয়ে আন্দোলন করা ছাড়া দ্বিতীয় রাস্তা নাই, আর স্রষ্টাকে ডাকা এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। দরিয়ার মাছ খাওয়াটাই বন্ধ হয়ে গেল। তুমি যা করলে, আমি আহমদ বিন হাম্বল আর কোনোদিন মাছই খাবো। এটার নাম তাকওয়া, এটার নাম খোদাভীতি, এটার নাম হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যখন পর্যাপ্ত আপনার ভিতরে ঢুকে যাবে, তখন আপনি গেনা, তখন আপনি কামিয়াব। আজ আমাদের মৃত্যুর ভয় এত কেন? এসআইআর ভয় এত কেন? ডিটেনশনের ভয় এত কেন? আমাদের ভেতরে তো সেই এখনো পর্যাপ্ত আল্লাহর ভয় ঢোকেনি। আমরা এখনো সেই পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হতে পারিনি। কেন এই ভয়? কেন পরিপূর্ণভাবে যখন কেউ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, তখন সে দুনিয়াকে ডিভোর্স দিয়ে দেবে। এই দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে। সে মনে করবে যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবো, আমি যদি ইমানদার হয়, আমি যদি মুমিন হয়, আমার মৃত্যুটাকে আমি ভয় পাবো কেন? বরং আমি মরবো আর তাড়াতাড়ি আমার রবের কাছে পৌঁছাবো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আমি মৃত্যুবরণ করব, আমার রবের কাছে পৌঁছে যাব। আমাকে কে মারবে? আরে জানি মেরেও তাই সমস্যা কি আছে? আমাকে মারলেই তো আমি রবের কাছে গিয়ে পৌঁছে যাব। সুতরাং এই পৃথিবীটাকে তাকে তুচ্ছ মনে হবে। এই পৃথিবীর লাভ, এই পৃথিবীর লালসা, এই পৃথিবীর চাহিদা, এই পৃথিবীর মোয়া তাকে আর ভালো লাগবে না। সবকে পরিত্যাগ করবে, সবকে সে দূরে সরিয়ে দেবে, ঠেলে দেবে। এই পৃথিবীকে সে বিসর্জন দিতে শিখবে। এই পৃথিবীকে সে লাথি মেরে দেবে। দরকার নাই, আমি ন্যায়ের পথে, হকের পথে, আল্লাহর পথে থাকবো। বেঁচে থাকলো মারহাবা, আর মৃত্যু যখন হবে তখন মারহাবা, আমার মনিবের কাছে আমি পৌঁছে যাব। কথা কিছু বুঝতে পারছেন? ওয়াজে বিরাট লম্বা চওড়া শুনতে হবে এমনটা নয়। যতটুকু শুনবো সেটা শুনে যদি ঠিকঠাক ভাবে আমরা উপলব্ধি করি এবং সেই কথাগুলোকে শুনে যদি আমরা আমাদের ভেতরে পর্যাপ্ত আল্লাহর ভয় ভীতিকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে, অন্য কিছু নয়। আল্লাহ দেখতে চাই শুধু মানুষের ভেতরে ভয় ভীতি, তাকওয়া। সে আমাকে কতটা ভয় পেয়েছিল এটা দেখতে। ওসব ফেক দাড়িওয়ালা, ফেক জুব্বাওয়ালা, ফেক টুপিওয়ালা আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সিগা, লা ইয়ানজুরু দেখেন না, ইলা সুআরিকুম, সুরাত, চেহারা, ফেস, লুক, গেটআপ আল্লাহ দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, তাদের মালও আল্লাহ দেখেন না। দেখেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেন, তার ভিতরটা কেমন ছিল আর কতটা আমার ভয় ভীতি ছিল। কথা বুঝতে পারছেন? ভিতরটা কেমন ছিল আর পৃথিবীর জমিনে কি কর্ম করেছিল, তার কর্মটা কেমন ছিল আর আমার ভয় ভীতি কতটা ছিল, এটার উপরে ডিসাইড করে আল্লাহ জান্নাত জাহান্নাম ঠিক করে দেবে। ব্যাস, আপনাকে আর কিছু করতে হবে না। ওই কুরবানিতে ৭০-৭২ হাজার টাকা গরু কে বলেছে আপনাকে? সব দেখানো ইবাদত আল্লাহর দরবারে পছন্দ হয় না। বরং দেখানো ইবাদত যদি হয়ে যায় আল্লাহর দরবারে, সেটা শিরক হয়ে যাবে। শিরক, নবী বলেছে দেখানো আমল করাটাও হলো শিরক। দেখানো আমল আল্লাহ পছন্দ করেন। কথা বুঝে আসছে? যাই হোক, কিছু সময় আলোচনা করলাম বাবা বর্তমান সিচুয়েশনের উপরে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহকে ডাকবেন আর হালাল খাদ্য খাওয়ায় অভ্যস্ত হবেন। হালাল খাদ্য ছাড়া কিন্তু হারাম খাদ্য খাবেন না, যদি বুঝতে পেরে যাবেন। হারাম খাদ্য খাবেন, হালাল খাদ্য খাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বছরে একটা মাস রোজার মাসে রোজাটা রাখবেন। হক কথা বলবেন, হালাল খাদ্য খাবেন। বেশ, এটুকুর উপরে চলুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আবার আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে
একটু সালাম পাঠ করে দোয়া খায় নবী যাবো এক জায়গায় ঘন ঘন ফোন আসছে আপনি তো জানেন সাল্লাল্লাহু আলাইকা आज है ईद ए मुबारक आज है रोज़े ए मुसर्रफ आज है वक़्त बिलादत आज है मिलाद ख़ासरात या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका या नबी सलाम लो आमार या रसूल सलाम लो आमादेर या हबीब सलाम लो बाला मोरा जे सबाई गुनाहगार या नबी सलाम अलैका आरो जोरे या रसूल या हबीब सल्लल्लाहु अलैका मीमू से मदीने हे वाले हे से हसनी हे वाले मीमू से मेरा दाल से दीदार वाले या नबी सलाम अलैका आरो जोरे या रसूल या हबीब सल्लल्लाहु अलैका আমাই নবীর আব্বা জান আব্দুল্লাহ আমাই নবীর আম্মা জান আমেনা আমাই নবীর দুধ মা হালিমা আমাই নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মাশাআল্লাহ 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 সবাই একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকবার দেন নারায়ে তাকবীর তাই বলি জল
জলসায় লোক হয়, প্রথমে এসে দেখছিলাম যে লোকজন ছিল না, মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, এবারে কি লোক হবে না নাকি, এ সায়ের চাপে পড়ে কি আর লোকই আসবে না নাকি। পাশে দেখলাম সব লোকজন ছুটাছুটি করছে, ফর্ম টম নিয়ে দৌড়দৌড়ি করছে, আমি ভাবলাম তাহলে মনে হয় এবার আর লোকজন হবে না। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষের সমাগম, আল্লাহ কবুল করেন। যাই হোক, আর এক জায়গায় যেতে হবে, হাফেজ সাহেব জানে, অনেক আগে থেকে প্রোগ্রামটা নেওয়া আছে, না হলে আমি আরেকটু 15-20 মিনিট হয়তো করে দিতাম। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে এখন আপনাদের সামনে আলোচনা করবেন আমাদেরই ভাগনা, আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করেন, একেবারে পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইয়ের মতো কণ্ঠ, আলহামদুলিল্লাহ টানও সেরকম, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সুন্দর আলোচনা আপনারা শুনবেন। তরুণ বক্তা জনাব হযরত পীরজাদা মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের সামনে আলোচনা করবেন, সুন্দর আলোচনা হবে। আপনারা সকলেই আলোচনা শুনে আখিরি দোয়া করবেন। আখিরি দোয়া আর কেউ আছেন না? ইনি শেষ তো, মাশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আখিরি দোয়া করে যাবেন। সবাই একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর।